ভোটে জিতেই পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর নির্যাতন শুরু করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। পরিস্থিতি নিয়ে আতঙ্ক ও অনিশ্চয়তা বাড়ছে সংশ্লিষ্ট এলাকায়। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসাতে একাধিক স্থানের নাম পরিবর্তন করেছে বিজেপি সমর্থকরা। স্থানীয় নোয়াপাড়া এলাকায় রাতারাতি মসজিদ বাড়ি রোডের নাম পরিবর্তন করে নেতাজি পল্লী রোড লেখা সাইনবোর্ড টানিয়েছে তারা। একইভাবে সিরাজ উদ্যানের নাম সরিয়ে সেখানে শিবাজী উদ্যান লেখার নতুন বোর্ড বসানো হয়েছে। এদিকে কলকাতা শহরের মধ্যে ঐতিহ্যবাহী স্থাপনা নিউ মার্কেটের একটি মাংসের দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ এসেছে। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। তিনি অভিযোগ করেন, পুলিশের অনুমতি নিয়েই এই বিজয় মিছিল বের করা হয়েছিল। বিজয় মিছিলে অংশগ্রহণকারীরা সিআরপিএফের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ সদস্যদের উপস্থিতিতে নিউ মার্কেটের একটি মাংসের দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ এসেছে। ডেরেক নিজের পোস্টে লেখেন, মধ্য কলকাতায় নিউ মার্কেটের কাছে পুলিশের অনুমতি সাপেক্ষেই মাংসের দোকান ভাঙতে বুলডোজার আনা হয়েছে। জয়ের উদযাপন হিসেবেই তা করা হয়েছে। সিপিএফ কাছেই দাঁড়িয়েছিল। আপনাদের জন্য বিজেপি, সারা দুনিয়া দেখুক এই ছবি। তবে ডেরেকের এসব অভিযোগ উড়িয়ে দেয় পুলিশ। তারা জানায়, এই বিজয় মিছিলের অনুমতি দেওয়া হলেও সঙ্গে বুলডোজার নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। এক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও শেয়ার করে বলেন, বিজেপির দুষ্কৃতিকারীরা জগৎবল্লভপুরে তৃণমূলের পার্টি অফিসে অগ্নিসংযোগ করেছে। বাংলার মানুষকে এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে বাধ্য করা হচ্ছে, এই ঘটনা তারই একটি উদ্বেগজনক প্রতিফলন। ভোটের ফল প্রকাশের পর সন্দেশখালীর ন্যাজোটে দুই দলের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সংঘর্ষ থামাতে গিয়ে থানার ওসি ও দুই কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। বীরভূমের নানুর থানার সন্তোষপুর গ্রামে তৃণমূলের বুথ সভাপতি আবির শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে।